আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টি এবং রং ঠিক রেখে কিভাবে সবুজ শাক ভাজি করা যায়। আপনারা অনেকেই সবুজ শাক ভাজি করেন কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। আমার এই প্রসেসিংয়ে যদি সবুজ শাক ভাজি করেন তাহলে কিন্তু কালারটা একদম পারফেক্ট থেকে যাবে। আমি এখানে কিছু সবুজ শাক কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে শাকগুলা দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 7 থেকে 8টা কাঁচামরিচ চেরা। আসলে আমি কাঁচামরিচটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, এজন্য কিন্তু কালারটা নষ্ট হয়ে গিয়েছে। এখন যেহেতু কাঁচামরিচের অনেক দাম, এজন্য আমরা যখন কম দাম ছিল কাঁচামরিচের ওই সময়ে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, কিংবা এখানে কোনো পানিও অ্যাড করব না। একটা রসুন আমি থেতো করে নিয়েছি, সেটা শাকের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা এভাবে থেতো করে দিলে ফ্লেভারটা অনেক দারুণ আসে। এখনও শাক থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে আসেনি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শাক থেকে পানিগুলো পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে রাখব। তারপর আবার কড়াই গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। এই শাকটা ভাজির জন্য অবশ্যই কিন্তু সরিষার তেল দিবেন। তেল গরম হয়ে এসেছে, এখন আমি গরম তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর 2 থেকে 3টা শুকনা মরিচ আমি ভেজে রেখেছিলাম, সেটাকে একটু হাত দিয়ে কুচি করে তারপর পেঁয়াজ এবং তেলের সাথে একটু নাড়া দিয়ে নেব। এবার আমি শাকগুলা কড়াইয়ে দিয়ে দেব। শাকগুলা 5 মিনিটের মতো আমি হালকাভাবে ভাজি করে নেব। বন্ধুরা, এই শাকগুলা কিন্তু খুব বেশি ভাজি করা যাবে না, তাহলে কালার এবং পুষ্টি দুইটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। 5 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নামিয়ে রাখব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। শাক ভাজিটা পুরোপুরি হয়ে এসছে, এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি দেখে আপনারা বুঝতে পারছেন শাকের কালারটা কতটা দারুণ আছে, এখনও একদম কিন্তু কালারটা নষ্ট হয়নি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।